অনেকদিন ধরে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো কথাবার্তা নাই সোশ্যাল মিডিয়া কিংবা মেইন স্ট্রিম নিউজ পোর্টালগুলো কিংবা নিউজ চ্যানেলগুলোতে। কেন জানেন? কারণ হচ্ছে যে ইউক্রেনে যেই বাহিনী, তারা পশ্চিমা এবং আমেরিকার যেই সমর্থন, আর্থিক সামরিক, সেই সমর্থনে মোটামুটি পুষ্ট, যার কারণে তারা মোটামুটি রাশিয়াকে প্রচুর চাপের ভেতরে রাখছে। এক প্রকার রাশিয়ার সীমান্ত রেখা পার করে তারপরে ইউক্রেনের বাহিনী গিয়ে আক্রমণ করেছে। চিন্তা করেন যে তাদের শক্তির অবস্থা কি। রাশিয়ার ভেতরে এক প্রকার চাপা উত্তেজনা কাজ করতেছে। আর্থিক দিক থেকে এবং বিশ্বাসের দিক থেকে পুতিনের অবস্থান কিছুটা কমে আসতেছে। জনগণের ভেতরে চাপা ক্ষোভ কাজ করতেছে। এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ নিয়ে তেমন কোনো আলোচনা না থাকার কারণ হচ্ছে, যখন পশ্চিমা মিত্ররা কাউকে মারে তখন সেগুলো নিউজে হয় না, আসে না। যদি এটা উল্টো মায়ের খাইতো বেশি, রাশিয়া যদি প্রচণ্ড আক্রমণ করত, মানবাধিকার লঙ্ঘন করে ফেলতো, কিংবা তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেত, তাহলে দেখতেন যে মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় সব কিছু ভাইরাল, যে ইউক্রেনকে মারতেছে 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 পিটাইতেছে। কিন্তু এখন ইউক্রেন চোখে চোখ রাখতেছে, উল্টো মাঝে মাঝে আঘাত করতেছে, যার কারণে আর কোনো খবর টবর নাই। ঠিক তেমনি দেখবেন এই যে গাজার কেসটা নাই হয়ে গেছে নিউজ থেকে। কেন? কারণ হচ্ছে যে ওখানে ইসরায়েল মারতেছে, দখল করতেছে, মানবাধিকার লঙ্ঘন করতেছে, গণহত্যা চালাচ্ছে, আগ্রাসন চালাচ্ছে। কিন্তু ইরানের ব্যাপারটা দেখেন, কেমন চমক করে চটকদার করে তারপরে ভাইরাল করে দেওয়া হলো বিভিন্ন ফেক ভিডিও দিয়ে, ফেক নিউজ দিয়ে, প্রোপাগান্ডা দিয়ে। কারণ কি? কারণ হচ্ছে যে ইরান মারতেছিল, ইরান যথেষ্ট মার দিছে, এবং এই মায়ের খাওয়ার ফলশ্রুতিতে তাকে আমেরিকার সহায়তা নিতে হয়েছে, আমেরিকাকে এখানে সরাসরি যুদ্ধের ময়দানে আসতে হয়েছে। তো এই যে দ্বিচারিতা, একবার চিন্তা করেন যে ওরা যখন মারে তখন সাউন্ড থাকে না, কিন্তু যখন মায়ের খাইতে যায় বা খায় তখন ভিকটিম কার্ড খেলে। এইটা হইতেছে পশ্চিমা পলিটিক্স। এই যে আমরা বলি না যে গ্লোবাল পলিটিক্স, আন্তর্জাতিক রাজনীতি, এটা হইতেছে আন্তর্জাতিক গ্লোবাল পলিটিক্সের অংশ। আপনি মায়ের খাবেন, আপনি চিল্লাপাল্লা করবেন, খাইতে লাগবেন, মায়ের খাওয়ার আগে চিল্লাপাল্লা করবেন, কিন্তু যখন মারতে যাবেন, মারবেন, প্রচণ্ড মার দিবেন, তখন কোনো শব্দ করবেন না, ওটার কোনো প্রমাণই রাখবেন না। তথ্য যত পারেন সেটাকে ফিল্টার করে প্রোপাগান্ডা মিশিয়ে একদম মিথ্যা বানিয়ে তারপরে ছেড়ে দিবেন। এইটা হইতেছে পলিটিক্স, পশ্চিমা পলিটিক্স। আর এই পলিটিক্স আমরা না বুঝে কি করি জানেন? আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো পড়তে থাকি। এগুলো পড়লে সোয়াব আছে, ঠিক আছে, কিন্তু ভুল তথ্যের ভিত্তিতে আমরা মনে মনে এক প্রকার উল্লাস ফিল করি, আনন্দ ফিল করি। তো কথা হইতেছে যে এইসব পলিটিক্স যদি না বুঝতে পারেন, তাহলে আপনি কখনোই পশ্চিমাদের গেম বুঝতে পারবেন না। আর যতদিন তাদের গেম না বুঝতে পারবেন, ততদিন তাদের গোলাম হিসেবে থাকতে হবে। আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি গোলাম থাকবেন না। হতে পারে আপনি তাদের পছন্দের পাত্র থাকবেন না, বাট আপনি গোলাম থাকবেন না। আর এই যে বিষয়টা ইরান সেটা করছে, আপনার ফিলিস্তিনের গাজা তারা করতেছে। তারা গেম বুঝতে পারছে, যার কারণে তারা গোলামি করতেছে না। হয়তো প্রিয় পাত্র না আমেরিকার, পশ্চিমাদের, ইসরায়েলের, বাট গোলাম না তারা।